ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের বিষয় মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞানের বংশগতি চ্যাপ্টার উপর সাজেস্টিভ এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এখন বংশগতি বিষয়টি কি? যে প্রক্রিয়ায় পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততি বা অপত্যের দেহে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকেই আমরা বলবো বংশগতি। এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক। প্রথম প্রশ্ন, মটর গাছের ওপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? অপশান এ জাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক, অপশান বি চার্লস ডারউইন, অপশান সি গ্রেগর জোহান মেন্ডেল, অপশান ডি স্ট্যানলি মিলার। এটা মাধ্যমিক 2011 সালে পড়েছিল। এখানে উত্তর হবে অপশান সি গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। বংশগতিবিদ্যার জনক। 2 নম্বর প্রশ্ন, জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? অপশান এ মেন্ডেল, অপশান বি বেটসন, অপশান সি ডারউইন, অপশান ডি মর্গ্যান। এখানে উত্তর হবে অপশান বি বেটসন। 3 নম্বর প্রশ্ন, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি কি? অপশান এ বেগুনি ও সবুজ, অপশান বি বেগুনি ও সাদা, অপশান সি সাদা ও বেগুনি, অপশান ডি বেগুনি ও হলুদ। এই প্রসঙ্গে বলি, প্রকট আর প্রচ্ছন্ন গুণ মানে একসংকর জনন প্রক্রিয়ায় দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে পরনিষেক ঘটালে ফার্স্ট জেনারেশনে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা হলো প্রকট, আর যেটি সুপ্ত অবস্থা থাকে সেটা হলো প্রচ্ছন্ন। তাহলে এখানে মেন্ডেল যে মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিল সেখানে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে প্রকট ছিল, প্রচ্ছন্ন ছিল। সেই 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে এখানে প্রকট ও প্রচ্ছন্ন গুণ হবে অপশান বি, উত্তর হবে বেগুনি ও সাদা। এটা মাধ্যমিক 2024 সালে এসেছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হন তা হলো অপশান এ স্বাধীন বিন্যাস সূত্র, অপশান বি প্রকট ও প্রচ্ছন্নতা সূত্র, অপশান সি পৃথকী ভবনের সূত্র, অপশান ডি সবগুলোই ঠিক। দ্বিসংকর জন পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হন সেটি ছিল অপশান এ স্বাধীন বিন্যাসের সূত্র। সেই সঙ্গে জানতে হবে যে এক সংকর জননের পরীক্ষার ক্ষেত্রে যে সূত্র আবিষ্কার করেছিলেন সেটা ছিল পৃথকী ভবনের সূত্র। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত হল অপশান এ 1:3, অপশান বি 3:1, অপশান সি 1:2:1, অপশান ডি 2:1:1। তাহলে এক সংকর জন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত কী ছিল? উত্তর হবে অপশান সি 1:2:1, অর্থাৎ 1 ভাগ বিশুদ্ধ লম্বা, 2 ভাগ সংকর লম্বা এবং 1 ভাগ বিশুদ্ধ বেঁটে। এখানে জানতে হবে যে এটা জিনোটাইপিক অনুপাত বলে দেওয়া হচ্ছে। যদি ফিনোটাইপ অনুপাত বলে তাহলে সেই উত্তর হবে 3:1। এই সঙ্গে জানা উচিত জিনোটাইপ আর ফিনোটাইপ কি। কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের অনুপাতকে আমরা বলবো ফিনোটাইপ। সেখানে ছিল ফিনোটাইপ অনুপাত ছিল 3 ভাগ লম্বা, 1 ভাগ বিশুদ্ধ বেঁটে। আর কোনো জীবের জিনোটাইপ অনুপাতকে আমরা বলবো, জিনগত যে অনুপাত তাকে আমরা বলবো জিনোটাইপ। এখানে জিনোটাইপ অনুপাত হলো 1:2:1। নেক্সট প্রশ্ন 6 নম্বরে, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের আর, বড় হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের আর,
ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর আর, ছোট হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের আর। এই জিনোটাইপ চারটি সংখ্যার অনুপাত কি হবে? এটা মাধ্যমিক 2024 সালে এসেছিল। এখন মেন্ডেলে যে দ্বিসংকর জনন পরীক্ষা হয়েছিল সেখানে এই 4 রকম জিনোটাইপ পাওয়া গেছিল, তাদের সংখ্যাটা কী ছিল? এক্ষেত্রে উত্তর হবে অপশান এ 1:1:1, অর্থাৎ প্রত্যেক এই জিনোটাইপ দেওয়া রয়েছে সেই জিনোটাইপের সংখ্যা ছিল একটি করে, তাই উত্তর হবে 1:1:1:1। নেক্সট 7 নম্বরের প্রশ্ন, নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর, কমা বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর। অপশান বিতে দেওয়া আছে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর। অপশান সিতে দেওয়া রয়েছে ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর। অপশান ডি বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর। এখন এখানে আমরা কিভাবে অ্যান্সারটা করব দেখো, হলুদ বর্ণ আর কুঞ্চিত বীজ। হলুদ বর্ণকে আমরা কী দিয়ে নির্দেশ করব? কী দিয়ে নির্দেশ করেছিলেন মেন্ডেল? হলুদ বর্ণকে বড় হাতের ওয়াই, আর কুঞ্চিত বীজকে কী দিয়ে নির্দেশ করেছিল? ছোট হাতের আর। তাহলে হলুদ বর্ণ হলো বড় হাতের ওয়াই, আর কুঞ্চিত সেটাকে নির্দেশ করেছিল ছোট হাতের আর। তাহলে এই অপশানের মধ্যে আমরা দেখি কোথায় বড় হাতের ওয়াই এবং ছোট হাতের আর আছে। সেক্ষেত্রে এই 4টে অপশানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি একমাত্র অপশান এ হবে, যেখানে বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর আছে। আর 3টে অপশানের মধ্যে দেখো বড় হাতের ওয়াই, ছোট হাতের আর সেইভাবে সজ্জিত নেই, সুতরাং উত্তর হবে অপশান এ। নেক্সট 8 নম্বরের প্রশ্ন, 8এর প্রশ্ন কি, 8এর দাগের প্রশ্ন কি বলেছে? নিচের কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো? এটা মাধ্যমিক 2022 সালে পড়েছিল। তাহলে মেন্ডেলে যে 7 জোড়া মটর গাছ নিয়ে যেটা পরীক্ষা করেছিল সেখানে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল, সেই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কোনটা প্রকট ছিল সেই উত্তরটা করতে হবে। তাহলে এখানে অপশান দেখো 4টে অপশান আছে। অপশান এ কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল। অপশান বি ফুলের অবস্থান শীর্ষ, ফুলের বর্ণ সাদা। অপশান সি বীজপত্রের বর্ণ সবুজ, বীজের আকার কুঞ্চিত। অপশান ডি কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, বীজের আকার কুঞ্চিত। তাহলে এখানে উত্তর হবে অপশান এ, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল। অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এটাও প্রকট, আর বীজের আকার গোল এটাও প্রকট, কারণ আমাদের এখানে প্রশ্ন করছে প্রকট বৈশিষ্ট্যটা, সুতরাং উত্তর হবে অপশান এ। নেক্সট 9 নম্বরের প্রশ্ন, একটি সংকর দীর্ঘ যেটাকে নির্দেশ করছে বড় হাতেরটি, ছোট হাতেরটি, এবং একটি বিশুদ্ধ খর্ব ছোট হাতেরটি, ছোট হাতেরটি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি নির্ণয় করো। এখানে 4টে অপশান আছে। অপশান এ 100% দীর্ঘ, অপশান বি 50% দীর্ঘ 50% খর্ব, অপশান সি 100% খর্ব, অপশান ডি 75% দীর্ঘ এবং 25% খর্ব। এটা মাধ্যমিক 2022 সালে এসেছিল। সুতরাং এই প্রশ্নটা অ্যান্সার করতে গেলে আমাদের একটাকে চেকার বোর্ডের মাধ্যমে নির্দেশ করতে হবে। চলো চেকার বোর্ডটা করা যাক। প্রথমে আমরা একটা চেকার বোর্ড করলাম, এই হলো চেকার বোর্ড। চেকার বোর্ডে কী বলে দিয়েছে যে বড় হাতেরটি, ছোট হাতেরটি, তাহলে এখানে বড় হাতেরটি, ছোট হাতেরটি, আর এখানে ছোট হাতেরটি, ছোট হাতেরটি, তাহলে এখানে আমরা দেবো ছোট হাতেরটি, ছোট হাতেরটি। তাহলে বড় হাতেরটির সঙ্গে ছোট হাতেরটি মেশালে বড়টি, ছোটটি, এটা ছোটটি, ছোটটি, এটার সঙ্গে এটা মিললে কী হবে বড়টি, ছোটটি, এটা ছোটটি, ছোটটি। তাহলে এই 4টে প্লটের মধ্যে দেখা যাচ্ছে বড়টি, ছোটটি অর্থাৎ সংকর দীর্ঘ দুভাগ এবং বিশুদ্ধ খর্ব এটাও দুভাগ। তাহলে 4 ভাগের মধ্যে 2 ভাগ সংকর দীর্ঘ এবং 2 ভাগ বিশুদ্ধ খর্ব, সুতরাং 4 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে 50% দীর্ঘ এবং 50% খর্ব। এটাই হবে অপশান বি উত্তর। এই প্রশ্নের উত্তরগুলো করতে গেলে এরকম চেকার বোর্ডের মাধ্যমে করে নিয়ে অ্যান্সার করতে হবে। নেক্সট 10 নম্বরের প্রশ্ন, ক্রোমোজোম জিনের যে স্থানে নির্দিষ্ট থাকে তাকে বলে? অপশান এ অ্যালিল, অপশান বি অ্যালিলোফর্ম, অপশান সি সংকর, অপশান ডি লোকাস। এখানে উত্তর হবে অপশান ডি লোকাস।
অর্থাৎ ক্রোমোজোম জিনের যে স্থানে নির্দিষ্ট থাকে সেই স্থানকে বলা হয় লোকাস। 11 নম্বর প্রশ্ন, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। অপশান এ বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোট হাতের আর, বড় বি বড় আর ছোট আর। অপশান বি বড় বি বড় আর ছোট আর বড় বি ছোট আর ছোট আর। অপশান সি ছোট বি বড় আর ছোট বি বড় আর ছোট আর। অপশান ডি ছোট বি ছোট আর ছোট বি বড় আর ছোট আর। এখন এখানে বলছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগ। তাহলে কালো বর্ণকে আমরা কী দিয়ে নির্দেশ করব? কালো বর্ণকে আমরা নির্দেশ করব বড় হাতের বি, আর অমসৃণ সেটা অর্থাৎ অমসৃণ মানে রাফ, সেটাকে আমরা বড় হাতে আর দিয়ে নির্দেশ করব। তাহলে এই অপশান যে কটা আছে বড় হাতের বি আর বড় হাতের আর একসঙ্গে আছে, এরকম অপশান কোনটা হবে? দেখো অপশান এ, দেখো বড় হাতের বি বড় হাতের আর, বড় হাতের বি বড় হাতের আর। আর যে বাকি তিনটে অপশানগুলো আছে দেখো সেই রকম ভাবে জিনোটাইপ সজ্জিত নেই, সুতরাং অপশান এ হবে অ্যান্সার, যেখানে বড় বি বড় আর আছে। নেক্সট প্রশ্ন 12 নাম্বার প্রশ্ন, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়? অপশান এ 1 রকম, 2, 3, 4। এখানে কোনটা উত্তর হবে? এই উত্তরটা করার জন্য একটু আমাদেরকে লিখে করতে হবে। দেখো এটাকে যদি আমরা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর, তাহলে কত রকম গ্যামেট দিতে পারে? তাহলে আমরা দেখব বড় হাতের ওয়াইয়ের সঙ্গে বড় হাতের আর মিশলে তাহলে বড় হাতের ওয়াই বড় হাতের আর, আবার বড় হাতের ওয়াইয়ের সঙ্গে ছোট হাতের আর যদি মেশে তাহলে বড় হাতের ওয়াই ছোট হাতের আর, আবার ছোট হাতের ওয়াইয়ের সঙ্গে বড় হাতের আর যদি মেশে তাহলে ছোট হাতের ওয়াই বড় হাতের আর, আর ছোট হাতের ওয়াইয়ের সঙ্গে ছোট হাতের আর মিশলে সেটা কি হবে? ছোট হাতের ওয়াই ছোট হাতের আর। তাহলে এখানে কত রকমের গ্যামেট উৎপন্ন হলো? 4 রকম, 1, 2, 3, 4। তাহলে উত্তর হবে অপশান ডি 4। 13 নম্বর প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? অর্থাৎ অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটি? অপশান এ রোলার জিপ, অপশান বি হিমোফিলিয়া, অপশান সি থ্যালাসেমিয়া, অপশান ডি কানের মুক্তলতি। এখানে উত্তর হবে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, একমাত্র এখানে যে কটা অপশান আছে তার মধ্যে উত্তর হবে হিমোফিলিয়া, অপশান বি হিমোফিলিয়া। অর্থাৎ হিমোফিলিয়া অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটি সেক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আজ এই পর্যন্ত, বাকি বংশগতির ক্লাস পরে হবে। সুস্থ থেকো, ভালো থেকো।